আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। মানুষ চোখ বুলায়া কেন দেখো না? পাখি সুখী কোথায় কেন ভাবো না? বন্য প্রাণীগুলা সুখী কোথায় কেন ভাবো না? মাছ সুখী কোথায় কেন ভাবো না? সমগ্র সৃষ্টির জন্য যদি সুখের পরিবেশ থাকতে পারে, ও মানুষ তুই সৃষ্টির সেরা, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পড়াইছেন, দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে উঠায়া দিয়েছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, দুনিয়া আমাদের জন্য, আখেরাতও আমাদের জন্য, সব আমাদের জন্য তৈরি করছেন। আর আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, আমাদের মতো ভালো কোনো সৃষ্টিকে বাসেন না, নাইলে আল্লাহ চিৎকার দিয়া বলতেন না ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি ভালোবাসি। ওই আল্লাহ আমার সুখের জন্য কোনো পরিবেশ রাখেন না, এটা হইতেই পারে না। আমার বিবেকের উপরে ছেড়ে দিছেন, এটা হইতেই পারে না। আমার বুদ্ধির উপরে ছেড়ে দিছেন, এটা হইতেই পারে না। আমার বিদ্যার উপরে ছেড়ে দিছেন, হইতেই পারে না। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন সুখে থাকতে চাও, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। দিনের পরিবেশ তোমার জন্য নির্বাচিত, তুমি দিনের পরিবেশে সুখী থাকবে। এই জন্যই তো ১৬ লক্ষ সাহাবা আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। বিরুদ্ধে অনেক কিছু লিখছে, অনেক কিছু লিখতেছে, কিন্তু কারো কলম দিয়ে আজ পর্যন্ত কালি বাহির হয় নাই যে সে লিখবে সাহাবা সুখী ছিল না। রাগ হয়ে যাবে? বলবো ৫-৭ হাজার টাকা বেতন পায় এই হুজুররা যতটুকু সুখী, আমার মনে হয় না বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক এতটুকু সুখী। এদেরকে জিজ্ঞাসা করে। দিনদার রিক্সাওয়ালা যতটুক সুখী, কে কতটুক সুখী এটা আমাদেরকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া ঘুরে বেড়াই, বলবেন আপনার কাছে কি সিসি ক্যামেরার মনিটরিং আছে? আমরা জানি। আমাদের কাছে পানি পোড়া নিতে আসে, আমরা জানি কে কতটুকু সুখী। আমাদের কাছে তাবিজ নিতে আসে, আমরা জানি কে কতটুকু সুখী। এক দিনদার রিক্সাওয়ালা যতটুকু সুখী, রাগ হয় না, কোটি কোটি টাকার মালিক হতে পারে, ২-৪-২০টা বাড়ির মালিক হতে পারে, ও এতটুকু সুখী না। এক রিক্সাওয়ালা যতটুকু সুখী, যতটুকু ওর স্ত্রী সারা দিন পরে ওর জন্য অপেক্ষা করে যে ও আসবে, ওকে একটু সেবা করবে, কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইতে হবে, কোন কুঠিয়ালার স্ত্রীও তার স্বামীর জন্য এতটুকু অপেক্ষা করে না। এক দিনদার স্ত্রী তার দিনদার স্বামীর জন্য যতটুকু অপেক্ষা করে। রাগ হয়ে গেলেন? হয়তো অন্য কেউ শুনলে রাগও হতে পারে যে আমাদের ঘরের খবর তুমি জানো কি করে? চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায়। সুখী না, কেউ সুখী না। সুখে যদি থাকতে চাই তাহলে একমাত্র দিন। শুধু সুখ না, শুধু সুখ না, হায়াতান তাইয়্যিবা, শুধু সুখ না, নিরাপদ যদি থাকতে চাই, নিরাপদ। বুঝেন? ৩ দিন আগে অনিরাপদ হয়ে গেছে তুরস্ক, কান্নার রোল এখনো চলতেছে, ঠিক না? না জানি এই মৌতের মিছিল কোথায় যায় ঠেকবে। এখনো তো পুরো উদ্ধার হয় নাই, মৌতের মিছিল যায় কোথায় ঠেকবে কে জানে। প্রথম সুনামির পরে আমি ৩.৫ মাস পরে গেছি ইন্দোনেশিয়া। পাক্কা ৮.৫ ঘন্টা ফ্লাই করার পরে ৩০০ কিলোমিটার আমার এই ২ চোখে দেখছি আমি, ৩৫০ কিলোমিটার। তখনও উদ্ধার অভিযান চলতেছিল ৩.৫ মাস ধরে। ওই মৃত্যুর মিছিল। নিরাপদ যদি থাকতে হয়, উলাইকা লাহুমুল আমান, নিরাপদ কে থাকবে জমিনে? এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওটাও দিন, দিন ছাড়া নিরাপদ থাকা যাবে না। আমরাও যদি চাই, বাংলাদেশ এখনো নিরাপদ আলহামদুলিল্লাহ। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল, কিন্তু একটা সুতার দাগও রেখে যেতে পারে না। আসে নাই? ভুলা গেছে না তো তাড়াতাড়ি? গুনাহ বেশি করি তো এই জন্য ভুলা যাই, ঠিক না? রাগ হয়ে গেলেন? ৫-৬ বছর আগে আসছিল 31st নাইটের পরের দিন। 31st নাইটের পরের দিন আসছিল ৫টা ৫-এ 7.8 ভূমিকম্প। বাংলাদেশ এখনো নিরাপদ। আমার মনে হয় এই পরিবেশের কারণে নিরাপদ। আমি তাহাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করা না। আমি ৯৯ দেশ ঘুরেও এরকম পরিবেশ কোথাও পাই নাই। এরকম আশেকে আল্লাহ, আশেকে রসুল কোথাও পাই নাই।
আমার মনে হয় আমাদের দেশের মানুষগুলা এরকম হওয়ার কারণে আমাদের দেশটা এখনো নিরাপদ। আমার মনে হয় 30,000 হেফজোখানার কারণেই বাংলাদেশ এখনো নিরাপদ। আজানের দেশ হিসাবে এখনো আমাদের দেশটা নিরাপদ। বাংলাদেশ আজানের দেশ। 3.5 থেকে 3 লক্ষ মসজিদ বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এখনো ধার্মিক সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি। পর্দা নিশিনও বেশি, দিনদারও বেশি, টুপিও বেশি, দাড়িও বেশি। এই জন্যই মনে হয় আমাদের দেশটা নিরাপদ এখনো। বিপর্যয়ের স্লোগান চলে, মাইকিং চলে, কিন্তু বাংলাদেশ এখনো বিপর্যয়ের মুখ দেখে নাই। আমার বিশ্বাস আমরা যদি আরেকটু আগে বাড়তে পারি তাহলে মনে হয় কোনো দিন আমাদেরকে বিপর্যয়ের মুখ ইনশাআল্লাহ দেখতে হবে না। রাজি? দিনদার হইতে রাজি? কে কে রাজি দেখি? নামান। কিন্তু একটা প্রশ্ন, দিনদার হব তো হব কি করে? কেমনে হব? মডেল ছাড়া তো কিছু হওয়া যায় না। নারায়ণগঞ্জ সারা দুনিয়া এখান থেকে কাপড় যায়, মাল যায়, বিভিন্ন জিনিস যায়, ঠিক না? কি বিদেশিরা তো আগে স্যাম্পলই পাঠায়, ঠিক না? হ্যাঁ, আমরাও দিনদার হব তো হব কি করে? কেমনে হব? কিভাবে হব? স্যাম্পল কই, মডেল কই? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানায় পাঠাইছেন। উনি আমাদের জন্য মডেল। যদি এই শব্দটা আল্লাহ রসুলের জন্য শোভা পায় না, আল্লাহর রসুলের চেয়ে উঠবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি কেউ মডেল হয় তো সাহাবায়ে কেরাম। আল্লাহর রসুল বলছেন বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবা দেখায়া দেয়া গেছে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুছা ঠাই নাই, পেটে ভাত নাই, তারপরও আমরা সুখী। সুখ ছিল এদের কাছে সুখ। আজকে দুই একটা দেখাইলাম, আজকের দিনদারও সুখী। আমরাও যদি সুখী হইতে চাই তাহলে আল্লাহর রসুলকে আদর্শ মানতে হবে, সাহাবায়ে কেরামকে আদর্শ মানতে হবে। বলবেন কাউকেই তো চোখে দেখি নাই, তাইলে আরো আদর্শ আছে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা। ওই আদর্শের ফটোকপি উলামাদের কাছে রাখা আছে, প্রত্যেক আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে রাখা আছে। ওই আদর্শ রাখা আছে। কোন আদর্শ হলে রিকশাওয়ালা তো রিকশা চালাবে বটে, কিন্তু সুখের অভাব হবে না। মজদুর মজদুরি করবে বটে, কিন্তু সুখের অভাব তার কাছে হবে না। ছোট থেকে বড় সকল সবাই দিনদার হবে, তো সুখের অভাব কারো কাছে হবে না। সুখের অভাব এমন সুখ হবে, এক ফ্যামিলিতে যদি 100 ফ্যামিলি থাকে, এক আইটেমে যদি পাক করে, কসম খোদার সবাই প্রতিদিন 100 আইটেম দিয়া খাবে। বিশ্বাস হয় না? আপনি বলবেন পাক করলো এক আইটেম, 100 আইটেম খাবে কি করে? আল্লাহ রসুল বলছেন তরকারি যখন পাক করো তো তরকারিতে ঝোল বেশি দিও, যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। যখন সুখী হবে না, সুখ যখন হবে, তখন সবাই তরকারিতে ঝোল দিবে, 100 ঘর নিজের ভিতরে আদান প্রদান করতে থাকবে। তখন দেখা যাবে পাকাবে এক আইটেম, খাবে 100 আইটেম। এরকমই ছিল ওই সময়টা। আজকে দিন থেকে দূরে আমরা, দিনদারি নাই আমাদের ভিতরে। সুখের জন্য তো ছুটতেছি, ছুটতে 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 যারা দুনিয়ার এক প্রান্তে চলে গেছে উন্নত দুনিয়ায়, ওরাও যায় সুখী হয় না। আমি তো মাঝে মাঝে গেলে চোখে চোখে দেখি যে ওরাও ওইখানে সুখী না। ওইখানের মা বাবাও চোখের পানি জড়ায় আর বলে আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে। এরকম এক কাহিনী না, শত কাহিনী আমার এখানে আছে। আমি চিনি আমেরিকাতে, চিনি উন্নত বিশ্ব অস্ট্রেলিয়াতে, চিনি ইউরোপে, যার মা বাবাকে পুরা বয়সে ছেলের ঘরে চাকর হিসাবে থাকতে হয়েছে। চাকর। বিশ্বাস হয় না? মনে হয় হয় না? না হবে কোত্থেকা? আমেরিকা তো বিশ্বাস হয় কি করে? আমার এখানে সেভ করা আছে। এই জন্য আসেন আমরা দিনদার হব তো, কিন্তু দিনদার হওয়ার জন্য আল্লাহর রসুলকে আদর্শ মানতে হবে। কিন্তু আফসোস তো আমার এইখানেও এই পুরা মজমা একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে যতবার চুল কাটছে একদিনও সেলুনে যায় বলে নাই
যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে আমাকে কেটে দাও। আমি একদিনের চুল কাটাটা আমার কাছে রাখতে চাই, একবারের চুল কাটাটা রাখতে চাই। কিয়ামতের দিন যখন দেখা হবে হাতটা বাড়ায়া বলবো আপনার আদর্শ মতো একদিন চুল কাটছি, আমাকে কে দিবেন? কি একজনও কি আছে? নাই। এই জন্য আমাদের নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে দিন শিখতে হবে। দিন ছাড়া না আমরা সুখী হব, না আমরা নিরাপদ হব। আমরা নিরাপদ হব না, সুখী হব না। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ। শতবার আসছে ভূমিকম্প, কিন্তু হেলসে দোলসে কোনো পড়ে নাই, বিপর্যয় ঘটে নাই। আগেও যদি আমরা নিরাপদ রাখতে চাই তাহলে আমাদেরকে দিনদার হতে হবে। দিনদার রাজি? হ্যাঁ, দিনদারের সবচেয়ে বড় নিদর্শন হলো দিনদারির সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় নিদর্শন, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই। যদি হইতো তাহলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, লা হাক্কা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। যে নামাজ পড়ে না, না ইসলামে তার কোনো দাবি নাই, অধিকার নাই, কোনো অংশ নাই। তাহলে এই কথা কোনোদিন বলতেন না। দিনদার হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। রাজি পড়তে? কে কে আজকের থেকে ওয়াদা করতে পারে যে কোনো মতে ছাড়বো না? সত্য? আর এর চেয়ে বড় হতবাগার নিদর্শন কিচ্ছু নাই। লেখা রাখেন, শুধু আমি বলি না, শুকর পর্যন্ত বলে। নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না? বড় পীর, পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এর চেয়ে বড় হতবাগা কপাল পোড়ার নিদর্শন আর কিচ্ছু নাই। আল্লাহ ডাকলো, আজান কানে আসলো, আর নামাজের জন্য দাঁড়াইলো না। এই জন্য শুকর বলে, আল্লাহ সকালে ঘুমের থেকে উঠার পরে যেন আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ কোনো কাফেরকে ডাকেন না, কোনো মুশরিককে ডাকেন না, কোনো ইহুদি নাসারাকে ডাকেন না। আল্লাহ ওকেই ডাকে যে নিজেকে মুসলমান বলে। ঠিক না? আজান কাকে ডাকে? কাকে ডাকে? মুসলমানকে ডাকে। সত্য তো? হ্যাঁ, আজান কাকে ডাকে? মুসলমানকে ডাকে যে নিজেকে মুসলমান বলে। এই জন্য শুকর পর্যন্ত বলে, ওর চেয়ে বড় হতবাকা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, যে আজানের ধ্বনি কানে শুনলো আর আল্লাহর ডাকে সাড়া দিয়া ছুটে আসলো। এইবার ভাবেন আপনি কোন দলে থাকবেন। আর দিনদারির সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কি কি? নামাজ। সময় নাই, লম্বা সময় লাগবে, নাহলে আপনাকে দেখানো যেত যে পুরা দিনদারি এক নামাজের ভিতরে লুকানো, যার দ্বারা আল্লাহ দুনিয়াতে একটা পুরস্কার দিবে না, হয় ডজনকে ডজন পুরস্কার রাখা আছে, এমনকি সুখও রাখা আছে। সুখ, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা। আল্লাহর ঘোষণা, মসজিদকে নিজের ঘর বানায় নে না, সকাল বিকাল আসনা, ডাক দিতে দেরি, তুই ছুটতে দেরি করিস না। যদি এই অভ্যাস তোর হতে পারে তাহলে আমি আল্লাহ তোর সুখের দায়িত্ব নিতে পারি। আমি তোর সুখের দায়িত্ব নিব, সুখী হবি। বস্তু দিয়ে সুখী হওয়া যায় না। তখন দেখা যাবে সত্য এটাই হবে যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা দেখাইছেন। আলী 4 দিন, চতুর্থ দিনও কিছু কামায় নিয়ে আসতে পারতেছেন না, খালি হাতে ফিরতেছেন। চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচিও নাই, শুধু পানি আছে, পানি, আর কিচ্ছু নাই ঘরে। চেহারা মলিন নিয়ে ফিরতেছেন। কাছে যখন আসছেন তো ডাক দিছেন, আলী, চোখে চোখ পড়ছে। বলছে, চেহারা মলিন কেন? কাজকো জোটে নাই। বলছে, আলী তুমি কি জানো না, না জুটলে সবর করে নিব, সবরের বদলা জান্নাত। সবর যে করে তার সাথে আল্লাহ, যার সাথে আল্লাহ থাকে আর চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। দরজা খুলা দিতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাসা দিছেন, মুস্কি হাসছেন, দরজা খুলা দিছেন। তো স্ত্রী, চতুর্থ দিন ক্ষুধার্ত স্ত্রী, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। স্বামীকে এতটুকু বুঝতে দেয় না যে আমি ক্লান্ত। এটার নামই সুখ। এটার নাম, এটার নাম কি? এটা নামাজের ভিতরে রাখা আছে। করবো তো? হ্যাঁ,
যুবকদের পায়ে হাত রেখে একটা ওয়াদা নিব। গুনাহ তো সারা দিনই করি, কিন্তু আমরা মাঝে মাঝে কিছু বাড়তি গুনাহ করি। বাড়তি গুনাহ সারাদিন করি আমরা, সত্য এটাই, ঠিক না? কি বলেন? সারাদিন নেটের ভিতরে গুনাহ চলতেছে, ঠিক না? এয়ারফোনে গুনাহ চলতেছে, ঠিক না? হ্যাঁ, কেউ না জানলে কি হবে, কানে কাজ করতেছে, আরেক দিকে এয়ারফোন লাগায় গান শুনতেছে। কিন্তু আমরা কিছু বাড়তি গুনাহ করি, যেটা আমরা করি, যেটার কারণে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। একটা মাস করছি ফুটবলকে সামনে নিয়ে, আবার করছি 31 নাইটকে সামনে নিয়ে, আবার একটা আসতেছে 14 তারিখ, ঠিক না? হ্যাঁ, পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করে। কোন দিন নারাজ হয়ে যাবে? এমনি তো বলতে শুরু করছে, গত 3 দিন ধরে দেখতেছি ডেলি বলতেছে বাংলাদেশে 9 নম্বর ভূমিকম্প আসবে। প্লেট নাকি সরা বয়ে রয়েছে, 9 নম্বরের সিগন্যাল দিতেছে। আল্লাহকে বাড়তি গুনার দ্বারা আল্লাহকে নারাজ না করে কি করব? হ্যাঁ, ওয়াদা। কে কে ওয়াদা করতে পারে দেখি? যুবকরা, যে বাড়তি গুনাহ করে দিয়ে আল্লাহকে নারাজ করবো না। নামাও যেটা করতেছি সয়া গেছে, অনুমতি গুনার আমি দিতেছি না। আবার কেউ এটা না ভাবুক যে গুনার অনুমতি দিতেছি না, করতেছি, না করা উচিত, কিন্তু এটা একটু অ্যাক্সেস করতেছি। আল্লাহ অ্যাক্সেসই নারাজ হয়ে যায়, এটা আমাদের রীতিনীতি না। মুসলমান তো মুসলমানকে ভালোবাসবে 24 ঘন্টা। আমাদের মিল মোহাব্বত জোরের ভিতরে কোনো ফাটল নাই, কোনো দিন নাই। আমরা 24 ঘন্টা এক মানুষ আরেক মানুষকে ভালোবাসবো। এটা কোনো মানুষের রীতি না যে 364 দিন জুতা দেখাবে আর একদিন ফুল দেখাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 364 দিন নিজের কার্ড নিজে পাঞ্চ করে আর হোটেলে খায়, স্বামী স্ত্রী পাশে বসা, একজন আরেকজনের বিল দেয় না। শুধু কালচার এতটুকুই, একদিন শুধু একটু। আর আমরাও এটা নিয়ে নিছি। আমাদের নবীজি তো এটাই আমাদেরকে শিখাইছেন যে আমরা 365 দিন মানুষকে ভালোবাসবো। শুধু মানুষ হইতে হবে, মানুষ হইলেই তাকে ভালোবাসবো। তার দুঃখে আমি দুঃখী হব, তার সুখে আমি সুখী হব, তাকে সহানুভূতি দেখাবো, সাহায্য সহানুভূতি করব। এটাই তো আমাদের রীতি আর নীতি। 365 দিন, এটা কোনো রীতি আর নীতি না যে সারা বৎসর জুতা দেখাইলাম আর একদিন শুধু ফুল দিলাম। এটা বাড়তি গুনাহ, এক্সেস গুনাহ। এটার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। আর যদি নারাজ হয়, আর বাস্তবিকই যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমি তো বলি বাংলাদেশে 9 কেন 10 আসলেও আমার মনে হয় কিছু হবে না। দেওয়ালে যখন বল মারে, যত গতিতেই মারুক, এটা রিপিট হয়ে দাইনে বামে যায়, ঠিক না? কি বলেন? 9 আসতে পারে, 10 আসতে পারে, কিন্তু আমাদের এই পরিধির উপরে একটা আধ্যাত্মিক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আধ্যাত্মিক সুরক্ষার এক চাদর আমাদের এই লাল সবুজের ছোট পরিধির উপরে রাখা আছে। আপনারা চোখে না দেখলেও আমরা দেখি, রাখা আছে। ইনশাআল্লাহ আসলেও টাচ করবে। আর বল যেরকম ব্যাগে চলে যায় দেওয়ালে বাড়ি খায় আর ডাইনে বামে যাবে, আমরা শুধু পেপারে লিখবো 9 আসছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি আমরা আল্লাহর সাথে হাত মিলিয়ে ফেলতে পারি, যা ওয়াদা করলাম তাতে যদি পাক্কা হই। আর একটা সবক মনে করেন, আজকের থেকে তওবা ইস্তেগফারকে লাজিম করি। কিছু করতে না পারি, সারাদিন আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ করতে পারি না, মাফ করে দেন। আল্লাহ করতে পারি না, মাফ করে দেন। এত আল্লাহ খুশি হয়ে যায়। ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ বলে তুই তওবা করতে থাকবি, আমি তোর বন্ধু হয়ে যাব। বন্ধু মা সালা ইস্তাগফির আগফির, আল্লাহ বলেন যখনই মাপ চাবি মাফ করে দেব। কেননা শয়তানের সাথে আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। শয়তান বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব আমি ধ্বংস, সব আমি বিতাড়িত করে দিব, সবাইকে পথভ্রষ্ট করে দিব, সব আপনার থেকে দূরে সরায়া দিব। তো আল্লাহ ইস্তেগফার নাযিল করছেন। আল্লাহ বলছে যখনই ইস্তেগফার করবে মাফ করে দিব। দেখি তুই জিতিস না আমি জিতি, কিন্তু আমাদের পড়তে হবে। পড়বো ইনশাআল্লাহ, ওয়াদা। সারাদিন যখনই মনে ওঠে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা এতটুক বললো আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তওবা, আল্লাহ তওবা, আল্লাহ তওবা, আল্লাহ তওবা,
এতটুকু তো বলতে পারবো। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ নামাজ, ইস্তেগফার, তওবা এই তিনটা যদি হয়ে যায় তাহলে সুখের চাদর আল্লাহ আমাদেরকে পড়াবে, আর আমাদের এই পরিধিটা ইনশাআল্লাহ সমস্ত জিনিস থেকে নিরাপদ থাকবে।